প্রশ্ন করেছে সুন্নি ওয়াহাবি পবিত্র কোরআনে কোনো ব্যাখ্যা আছে কিনা। আরে ভাই, সুন্নি ওয়াহাবির কোরআনের ব্যাখ্যা সুন্নি অপর নামে আহলে সুন্নাত ওয়াল জামাতের অপর নামে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। সুন্নিদের কথা কোরআনে আছে, ওয়াহাবিদের কথা কোরআনে কারণ ওয়াহাবিরা তো বেদাতি, এদের জন্ম বেশি তো 200 বছর, আর কোরআন নাযিল হয়েছে কয়শো বছর আগে, 1000 বছর আগে। তো ওয়াহাবির কথা কোরআনে থাকবে কোত্থেকে? এরা তো বেদাতি দল, ঠিক না বেঠিক? এরা দল কারা? বেদাতি। হ্যাঁ, কোরআনে আছে কারা, এদের খাসলত কিরকম হবে, হ্যাঁ সেই ওয়াহাবিদের আলোচনা পরবর্তী কিতাবে আসছে। এই ওয়াহাবিদের খাসলত কি হবে না হবে সব আমার নবী আগে ভাগে বলে দিয়েছে। ওয়াহাবিদের খাসলত কিরকম হবে আমি বলবো? বুখারী শরীফ থেকে বলবো না? আবার রাগ করবেন? তাহলে এখন কোরআন শরীফ বন্ধ করলাম, বুখারী শরীফ করতেছি। বুখারী শরীফের এবারত আপনারা ভালো করে শুনুন, আল্লাহ পাক শুনে আমল করার তৌফিক দিক। আমার নবীজি এদের আমল কিরকম হবে সেটাও বয়ান দিয়েছেন, এদের আকৃতি কিরকম হবে সেটাও বয়ান দিয়েছেন। এরপরে যদি আপনারা না চিনেন তাহলে কিছু করার নাই, ঠিক না বেঠিক? এবার আমি আপনাদের সম্মুখে ওয়াহাবিদের আমল কিরকম হবে নবীজি যা বলেছেন সেভাবেই বয়ান দিচ্ছি, এবং তাদের আকৃতি কি হবে সেটাও বয়ান শুনুন। আল্লাহ শুনে আমাদের সবাইকে এই ধরনের বাতিল ফিরকা থেকে দূরে থাকার তৌফিক দিক, আমিন বলেন। হাদিস কানা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফের হাদিস। আচ্ছা, আপনাদের কোনো অসুবিধা হবে? আচ্ছা, এতটুকু বয়ান দিয়ে শেষ করে দিব। বুখারী এবং মুসলিমের হাদিস, মিশকাত শরীফ 535 নম্বর পৃষ্ঠার হাদিস। মিশকাত কত? 535 নম্বর হাদিস। শুনুন, সেখানে আছে কি এক বিয়াদবের কথা। কি? সেই বিয়াদব হচ্ছে বনি তামিমের, যার নাম যুলখুয়াইসারা। কি? যুলখুয়াইসারা। সেই বিয়াদব আমার নবীজি হুনাইনের যুদ্ধের গনিমতের মাল বন্টন করছে। সেই বিয়াদব এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই দিন আপনি ন্যায় করেন, অন্যায় কেন করতেছেন? নাউজুবিল্লাহ বলবেন না? ন্যায় করেন কথাটা ভালো না খারাপ? জোরে বলেন না। আপনি ন্যায় করেন কথাটা ভালো না খারাপ? আপনি যদি আপনার মুরব্বীকে বলেন, নবীকে কেউ যদি বলে আপনি ন্যায় করেন, তখন আমার নবী বলেন ওয়াইলা, এই বান্দা তুই ধ্বংস হয়ে যা। ফামাই আদিল ইদলামা আদিল, আমি যদি ইনসাফ না করি কে আদালত করবে, ইনসাফ করবে, ঠিক না বেঠি? নবী তো আদালত ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য। তখন এই কথা বলছে ফারুক আজম, রাগে ফুলতেছে। ফারুক আজম ফাকালা উমর আদিন লি আদরিব উনকা, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবের কল্লাতে ফেলাই দিয়ে একটু অনুমতি দেন, কল্লা ফেলা দিব। আমার নবী বলেন এই ওমর শোনো শোনো, ফাকালা দাহু, আমার নবীজি বলে এই ওমর শোনো শোনো, তাকে মারিও না, মারিও না। কেন? ফাইন্না লাহু আসহাবান ইউকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম ওয়া ইয়াকরাউনাল কুরআনা ওয়া লা ইউজাবিজু তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকু সাহম মিনার রামিয়া ইয়ানজুরু ইলা ফাসিলাত ইলা রুসাফিহি ইলা নাদাইহি ওয়া হুয়া কাদহুহু ইলা। অনেক লম্বা হাদিস। আমার নবী বলছেন এই ওমর মারিও না, তার কিছু কিয়ামতের আগে অনেক সঙ্গী বের হবে, এরা এত সুন্দর নামাজ পড়বে, তোমরা যদি তাদের কারো নামাজ দেখো মনে হবে আমার সাহাবারা, তোমাদের নামাজও কিছু না তার নামাজের সামনে। তারা এত সুন্দর রোজা রাখবে, তোমাদের রোজা তুচ্ছ মনে করবা। তারা এত সুন্দর কোরআনের টান দিবে, কিসের টান? এত সুন্দর কোরআন পড়বে, ওয়ালা ইউজাবিজু তারাকিহিম, এদের কণ্ঠনালী দিক ঢুকে কলব পর্যন্ত কোরআনের তেলাওয়াত আসবে না।
মুখ থেকে তেলাওয়াত। আমার নবীজি বলেন যাদের বেশি নামাজ সুন্দর, বেশি রোজা সুন্দর, কোরআন তেলাওয়াতও বেশি সুন্দর, কিন্তু এরা কিরকম জানো, ইয়ামরুকুনা মিনাদ্দিন, এরা ধর্ম থেকে বের হয়ে যাবে। যেমনি ভাবে তীর ধমক থেকে চলে গেলে আর আসে না, এরাও ধর্ম থেকে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে বুখারী। এবার আসুন তিরমিজি শরীফের হাদিস মিশকাত 455 পৃষ্ঠা। তিরমিজি শরীফের হাদিস মিশকাত 455 পৃষ্ঠার হাদিস। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم يخرج في آخر الزمان رجال يختلفون الدنيا بالدين ويلبسون للناس جلود الضان من اللين وألسنتهم أحلى من الشكر وقلوبهم قلوب الذئاب। নবীজি বলে আখেরি জামানায় এমন কতগুলো সুফি সাহেব বের হবে, একেবারে কাপড় পরবে, একেবারে কি সস্তা সস্তা মোটা মোটা কাপড় পরবে মানুষকে দেখাবার জন্য, সে বড় সুফি সাহেব, কিন্তু এরা ভাষা বড় সুন্দর হবে। আহলা ও আলসিনাতুহুম আহলা মিনাশ শুকরে, শুকর থেকে চিনি থেকে আরো বেশি মিষ্টি হবে তাদের ভাষা। নামাজ সুন্দর, তেলাওয়াত সুন্দর, রোজা সুন্দর, কথাও, কিন্তু কলুবুহুম কলুবুদ দিয়াব, এদের কলব হবে বাঘের কলবের মতো। বাঘের কলব একেবারে নরম না? কি বলেন, নরম না হিংস্র? বাঘ মানুষ খাওয়া কোনো ব্যাপার? এই টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, বেশি সুন্দর নামাজিরা, বেশি সুন্দর তেলাওয়াতকারীরা, বেশি সুন্দর ভাষা যাদের, এরা মানুষ মারা কোনো ব্যাপার? এদের কাছে মসজিদের কোনো গুরুত্ব নেই, মসজিদও জুতা মারামারি করে, ঠিক না ঠিক? এটা আমার নবীজি আগে ভাগে বলেছেন, এগুলো তাদের কাজ। এবার আসুন তাদের আকৃতি কিরকম হবে, তাও বুখারী শরীফ। না বিরক্ত বোধ করবেন? আমার নবী বলেন ওই বান্দারা কিরকম হবে, আকবালা রাজুলুন গায়রুল আইনাইন, একেবারে চোখগুলো গর্ত গর্ত, ওয়ানাতিল জাবহা, কুফাল ফুলে ফেলবে, ওয়াকাসফুল লাহিয়া, দাড়ি আগাগোড়া মুখে, ওয়া মুশাররাফুল ওয়াজনাতাইন, এদের ঘাড়গুলা বড় মোটা মোটা হবে, ওয়া মাহলুকুর রাস, মাথার মধ্যে চুল থাকবে না, মাথা একে অপরকে মুন্ডাই দিবে, ডাবা হয়ে যাবে। শুনুন, এত পরিচয় দেওয়ার পরে নবীজি, এত পরিচয় দেওয়ার পরে নাম পাল্টাইলে বলে আসিনি না, নাম পাল্টাই দিলে আসিনি না, করো মুসিবত। এক এক সময় এক এক নাম ফাটাই, একেবারে খারেজি দেখে শুরু করে, খারেজি, ওহাবি, নজদি, তারপরে কওমি, লতি, তারপরে হেফাজতি, এগুলো যত আছে সব একদল। দেখেন কি নজদি, নজদি, যে নজদের নাম তারা পাল্টাই দিছে। আমার নবী নজদের জন্য দোয়া করে নাই তো, এখন নজদের নাম পাল্টাই দিয়ে বলে রিয়াদ, সৌদি আরবের রাজধানী, এটার নাম নজদ। যে নজদের থেকে আমার নজদের জন্য দোয়া করে নাই, কেন? ওই নজর থেকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি ফিরকা বের করেছে, সেই নজদের জন্য নবীজি দোয়া। এটা তো বুখারী শরীফের হাদিস। কেন আপনারা ওয়াহাবি থাকবেন? চলুন না একসাথে সবাই জান্নাতে যাই। তুঝসে আর জান্নাতে সে ক্যা মতলব, ওয়াহাবি दूरी हो, तुझसे और जन्नत से क्या मतलब, वहाबी दूरी हो। हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। अहले सुन्नत काहे बेड़ा पार अस्हाबे हुजूर, अहले सुन्नत काहे बेड़ा पार अस्हाबे हुजूर। नज्म है और नाव है
इतरत रसूलुल्लाह की। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সে ওয়াহাবিরা জাহান্নামী, কোনো সন্দেহ কেন? এরা এমন কিছু আকীদা রাখে, নামাজ পড়লে নবীকে বলে নামাজে খেয়াল করলে গরু গাদার চেয়ে মারাত্মক। নবীর তাজিমকে শিরিক বলে, কি বলে? অথচ নবীর তাজিম করা এটা সাহাবীদের আদর্শ। শুনবেন কি বলেন? তাহলে শুনুন, আমি রেফারেন্স দিচ্ছি সেহাসিত্তার কিতাব থেকে, মনোযোগ আছে তো? সেহাসিত্তার কিতাব থেকে শুনুন। আল্লাহ সবাইকে শুনে ঈমান মজবুত করার তৌফিক দিক। আরেকটু জোরে বলেন না আমিন। আমরা কিয়াম করি কিনা? নবীকে সম্মান করি কিনা? এটা সাহাবীদের আদর্শ। কার? এখন অনেকে বলে কিয়াম করলে শিরিক। তাহলে সারা সাহাবীদের আদর্শে, সাহাবীদের আদর্শে থাকলেই জান্নাত পাওয়া যাবে, ঠিক না বেঠিক? শুনুন, আসছে এই আবু দাউদ শরীফ, সেহাসিত্তার অন্যতম কিতাব। কোন শরীফ বললাম? আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের কিতাবুল আদব, হাদিস নম্বর 4775। কত? ইমামে বাহাকি শুআবুল ঈমান নামক কিতাবের মধ্যে হাদিস নম্বর 8930। মিশকাত শরীফ 403 নম্বর পৃষ্ঠা। কত? আরো অনেক কিতাবে আছে। এবার হাদিসটা শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم يجلس معنا في المجلس يحدثنا فإذا قام قمنا قياما। একটু জোরে বলেন না। আমরা কিয়াম করি কিনা? হাদিসে আছে কিনা? শুনুন, হযরত আবু হুরায়রা বলতেছেন এটা নবীজির অভ্যাস ছিল। কিরকম? প্রায় সময় নবীজি আমাদেরকে নিয়ে মসজিদে নববীতে বসতেন, আর আমরাও বসতাম। নবীজি হাদিস বলতেন, আমরা হাদিস শুনতাম। ফাইদা কামা, নবী যখন দাঁড়িয়ে যেতেন, কুমনা কিয়ামা, আমরা নবীর জন্য কিয়াম শুরু করতাম। নবী দাঁড়ায় গেলে কতক্ষণ দাঁড়াইতাম? হাত্তা নারাহু কদ দাখালা বা'দা বুয়ুতি আজওয়াজিহি, নবীজি যতক্ষণ না কোনো বিবির কামরাতে ঢুকতেন না, ততক্ষণ নবীর সম্মানার্থে আমরা দাঁড়াই থাকতাম। এই খাসলতটা কার? সাহাবায়ে কেরাম। এই আদর্শটা কার? সাহাবারা নবীর জন্য দাঁড়াই থাকতেন, কিয়াম করতেন। আমরা করলে শিরিক দাও কেন? শিরিকের ফতোয়া সাহাবীকে দাও তো দেখি। সাহাবারা শিরিক বুঝতেন না। এভাবে যদি আমি নবীর তাজিমের উপর আলোচনা করি, তাও মামুলি না। আমার সামনে একটা বিরাট লাইব্রেরি আছে। এটা বিরাট লাইব্রেরি, সেহাসিত্তা নয় শুধু, একেবারে একজন আলেমের যত কিতাবের দরকার আছে আমার সামনে আছে। আমি তো রাত খেত চলে গেল, আমার এলম তো শেষ হবে না, কারণ সামনেই আছে এলম, ঠিক না? আজকে রাত বেশি হয়ে গেছে, আজকে এতটুকু শেষ করলাম। চলুন নবীকে একটু সালাম দিই।